এটা ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি সার্ভ করব। হাই ফ্রেন্ডস, তোমাদের জন্য একটা নিত্য নতুন আইটেম নিয়ে এসেছি। এটা হচ্ছে ফুড কাস্টার্ড, কিন্তু এটা চিয়া সিড দিয়ে বানানো হবে। কি উপকরণ লাগছে তাই তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রাখা আছে। এখানে হচ্ছে একটু দুধকে ভালো করে ফুটিয়ে একটু আমি কাস্টার্ড দিয়ে দিয়েছি, অল্প 1 চামচ মতন, ছোট্ট চামচের 1 চামচ মতন কাস্টার্ড দিয়ে এটা রেডি করে রেখেছি। এখানে হচ্ছে আমি একটু ফ্রুটস কেটে নিয়েছি, আর এখানে একটু ড্রাই ফ্রুটস নিয়েছি। অল্প করে বানাচ্ছি তাই অল্প অল্প আইটেম নিয়েছি। তো বন্ধুরা দেখো, এই ক্রিমি ব্যাপারটা দেখো, আর থিকনেস ব্যাপারটা দেখো। থিকনেসটাও এরকম থাকবে তোমরা যখন নামাবে, এরকম থিকনেস। এর মধ্যে এবার আমি এই যে চিয়া সিডটা রেখেছিলাম, এই চিয়া সিডটা এবার এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এবার এই চিয়া সিডটা আমি এই ফুড কাস্টার্ডের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার এটা একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি একটু হানি দেবো এর মধ্যে, অল্প একটু 1 চামচ মতন হানি দেবো। একটু মিষ্টি ব্যাপারটা থাকবে তার জন্য একটু হানি দিলাম। এর ওপরে আমি এবার ফ্রুটগুলো দিয়ে দেবো। এই ফ্রুটগুলো রয়েছে 3 রকম ফ্রুট নিয়েছি, এই ফ্রুটগুলো দিয়ে দেবো এবার আমি। ফুড দেওয়া কমপ্লিট। এরপরে আমি একটু আইসক্রিম রেখেছিলাম, অল্প একটু আইসক্রিম রেখেছিলাম, এই আইসক্রিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে একটু ওপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে দেবো। ড্রাই ফ্রুট দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো, অন্তত মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়। ব্যাপারটা যতটা ঠান্ডা থাকবে ততটা খেতে খুব ভালো লাগবে। ব্যাস, আমার এটা রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এটা আমার রেডি কমপ্লিট। এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি সার্ভ করবো। আমি একটু ভেঙে দিচ্ছি যাতে খেতেও খুব ভালো লাগে ব্যাপারটা, সেই জন্য সন্দেশটা দিয়ে আমি একটু জাস্ট ব্যাপারটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ফ্রিজে রেখে দেবো। গাইস, এটা আমি 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করছি। এটা আমি 3টে বাটিতে সার্ভ করেছি, যতটা করেছি তার মধ্যে আমি 3টে বাটিতে সার্ভ করছি। দেখো কত সুন্দর ব্যাপারটা লাগছে, খুব সুন্দর হয়েছে। আর একটু হালকা মিষ্টি দিয়েছি, যাতে আমরা একটু হালকা মিষ্টি খাই। যারা একটু বেশি মিষ্টি খাও তারা একটু বেশি মিষ্টি দিতে পারো। আর আমি একটু কেশর ইউজ করেছি, ওপর থেকে আমি একটু গার্নিশিংয়ে কেশর ইউজ করেছি। কেশরটা শরীরের জন্য খুব ভালো। তো দেখো কত সুন্দর ব্যাপার হয়েছে এটা। হাই গাইস, দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটা সার্ভ করছি। আমার তো দেখতে খুব সুন্দর লাগছে, লোভনীয় একটা ব্যাপার। তোমরাও কিন্তু ট্রাই করো, আর দারুণ লাগে। এই গরমকালটা পুরো ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে দারুণ লাগে, তাই তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আমার এই রেসিপিটা। ওকে, টাটা।